দর্শক, ভোট গণনার আরও খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক, যুক্ত হচ্ছি তার সাথে। সাদেক, ভোট গণনা কোন পর্যায়ে আছে জানাবেন, এবং এই যে ভোট গণনার যে ধীর গতি, এই বিষয়ে প্রার্থী এবং শিক্ষকেরা কি বলছেন? নাহিদ, আপনি ঠিকই বলেছেন। মানে এই যে চরম নাটকীয়তার জন্ম দিয়েছে আসলে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু যে নির্বাচন, সেটি 30 ঘন্টা পার হয়ে গেলেও এখন পর্যন্ত তারা কেন্দ্রীয় যেই ভোট গণনা সেটি কিছুক্ষণ আগে মাত্র শুরু করেছেন, এবং 21টি হলের মধ্যে আমরা যেটি জানিয়েছিলাম যে সম্পূর্ণভাবে সেটিও শেষ করতে পারেননি। কিছুক্ষণ আগে তারা বলেছেন যে আরও একটি হলের কিছু আংশিক কিছু কাজ বাকি রয়েছে, ভোট গণনা বাকি রয়েছে। আপনাকে একটু দেখাতে চাই, এই ধীরগতির অন্যতম কারণ হচ্ছে এখানে ওএমআর শিটের মাধ্যমে যে ভোটগুলো কাউন্ট করা হচ্ছিল সেগুলো কিন্তু হঠাৎ করে একটি প্যানেলের আপত্তির মুখে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা ম্যানুয়ালি, তার মানে হচ্ছে হাতে এবং মুখে তারা এই ধরনের কাজগুলো করবেন, এবং সেটি কিন্তু এখনও বলবৎ আছে। যে কারণে 30 ঘন্টা পেরিয়ে গেলেও মাত্র 8000 ভোট কিন্তু তারা এখন পর্যন্ত কাউন্ট করতে পারেননি। আপনাকে নিশ্চয়ই দেখাতে পারছি যে এখানে জাকসুর যে কেন্দ্রীয় সংসদের বিভিন্ন হল থেকে আসা যে ব্যালট গুলো রয়েছে, ব্যালট বাক্সগুলো রয়েছে, সেই ব্যালট বাক্সগুলো অনেকগুলো কিন্তু এখানে খোলা হয়নি। যদিও প্রধান নির্বাচন কমিশনার তিনি আমাদেরকে বলেছেন যে আজকে রাতের মধ্যে তারা শেষ করতে পারবেন, কিন্তু এটি নিয়েও কিন্তু বেশ সন্দেহের অবকাশ রয়েছে, কারণ আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ ব্যালটের অবকাশ রয়েছে। আর আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই যে মানে সাধ্য তারা আসলে কোনো ধরনের পরিকল্পনাহীনভাবে এগুচ্ছেন, এটি অনেকটা বলা যায়। কারণ এর আগে আমরা আপনাদেরকে নিশ্চয়ই এখন দেখাতে পারছি যে এখন যে 7টা টেবিল রয়েছে, এই 7টা টেবিল কিন্তু শুরুতে আমরা দেখেছি যে 3টা থেকে 4টা টেবিল ছিল। এই 4টা টেবিল যখন একটি দাবি উঠেছে যে এই ভোট গণনা বন্ধ করে দিয়ে, আজকে যেহেতু একজন শিক্ষক মৃত্যুবরণ করেছেন তার কারণে কিন্তু এই ভোট গণনা কিন্তু প্রায় কয়েক ঘন্টা বন্ধ ছিল। এরপরে আমরা দেখেছি যে বিভিন্ন কারণে বন্ধ করা হয়েছে, ঘন্টায় ঘন্টায় কিন্তু বন্ধ করা হচ্ছে। এখানের যে আয়োজন, সেই আয়োজনটি বন্ধ করে তারা গণনা বন্ধ রেখেছেন। তার মানে হচ্ছে এখানে যে দুর্ভোগ এবং ভোগান্তি যাদের রয়েছে, যারা এখানে বিশেষ করে এখানে প্রচার করছেন, সম্প্রচার করছেন, তার পাশাপাশি যে কর্মকর্তারা রয়েছেন কিংবা যে শিক্ষার্থীরা তারা অবস্থান করছেন, জানতে চাইছেন যে তাদের যে ভোটের রায়, সেই রায়ের অপেক্ষা করছেন, সেটি নিয়ে কিন্তু তারা বাড়ি ফিরে যেতে পারেননি আজকে 30 ঘন্টা 31 ঘন্টার পরেও। তবে প্রধান নির্বাচন কমিশনারের পাশাপাশি একজন নির্বাচন কমিশনার যিনি জাতীয়তাবাদী দলের শিক্ষক ফোরামের আগের সহসভাপতি ছিলেন, তিনি কিন্তু পদত্যাগ করেছেন কিছুক্ষণ আগে। যদিও তাকে প্রশ্ন করা হয়েছিল যে প্রায় এত ঘন্টা পরে কেন তিনি মনে করলেন যে চাপ রয়েছে, এবং এত ঘন্টা পরে কেন তিনি বলছেন যে এই সময়ে এসে পদত্যাগ করলেন, নির্বাচন কমিশনার হিসেবে তার যে দায়িত্ব সেটিকে তিনি পালন করতে পেরেছেন। তিনি বলেছেন না, তিনি আসলে এত চাপ নিতে পারছেন না, এবং তিনি আগেই পদত্যাগ করতেন। আজকে ভোট গণনার মাঝামাঝি পর্যায়ে এসে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তো চরম নাটকীয়তা বিরাজ করছে আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ভোট গণনাকে কেন্দ্র করে, এবং আগামীকাল কিংবা আজকে রাতের শেষ পর্যায়ে তারা আদৌ সেটি দিতে পারেন কিনা সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ সংশয় রয়েছে, যেটি নিশ্চয়ই বলা যায়। নাহিদ, বুঝতে পেরেছি। আমরা জানতে চাচ্ছি, একজন পদত্যাগ করেছেন আমরা জানি, একজন নির্বাচন কমিশনার, বাকি যারা আছেন নির্বাচন কমিশনার তারা কি বলছেন? তারা আসলে চালিয়ে যাচ্ছেন, তারা এই যে গণনা চালিয়ে যাচ্ছেন, তবে তাদের ভিতরে চরম পর্যায়ের একটি সমন্বয়হীনতা, পরিকল্পনাহীনতা, যেটি আমরা কিন্তু শুরুর দিন থেকে দেখেছি। হঠাৎ করে কালী, অমোচনীয় কালীর কথা বলেন, কিংবা বুথ স্থাপনের কথা বলেন, কিংবা এখানে যে কতজন এখানে গণনা করবেন সে বিষয়টি নিয়েও তাদের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, এবং সেই দ্বিধাদ্বন্দ্বের পরবর্তীতে আমরা দেখেছি একদিন পরে এখানে বেশ কিছু টেবিল বাড়ানো হয়েছে, কিছু জনবল বৃদ্ধি করা হয়েছে, তারা ধীরে ধীরে এই বিষয়গুলো করছেন। তার মানে শুরুর দিন থেকে যদি তারা এই ওএমআর শিটের মাধ্যমে, যেটি আসলে মেশিন রিডেবল, সেটি না করে তারা কেন ম্যানুয়ালিতে গেলেন, এবং তারা হাতে কলমে, তারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখনও হাতে কলমে তারা যে ধীর গতির অন্যতম কারণ সেটি করে যাচ্ছেন, এটিও কিন্তু আসলে বোধগম্য নয়। যে কারণে আমরা দেখছি যে এখন পর্যন্ত যারা বয়কট করেননি, বিশেষ করে শিবির প্যানেল, বাকসাস এবং একটি স্বতন্ত্র প্যানেল, তারা কিন্তু বারবারই বলছেন যে এইটাতে অন্য কিছুর ষড়যন্ত্র তারা আঁচ পাচ্ছেন। যদিও এখানে যারা নির্বাচন কমিশনার রয়েছেন তারা বলছেন যে গণনা তারা করে যাচ্ছেন, এবং এই গণনার যত জনবল দরকার হয় সেটি তারা স্পিড আপ করছেন, তারা বাড়াচ্ছেন, এবং সাথে সাথে তারা আশা করছেন আজকে রাতের মধ্যে তারা সেটি শেষ করতে পারবেন। যদিও
আপনাকে আমি দেখিয়েছি যে এখনো অসংখ্য ব্যালট বাক্স রয়েছে যেটি আসলে অবমুক্ত করা হয়নি। তার মানে নিশ্চয়ই সেটির শঙ্কাও রয়েছে যে আজকে রাতের মধ্যে শেষ করতে পারেন কিনা। নাহিদ।